আমি না এই প্রসঙ্গেই আমাকে একটু প্রশ্ন করতে হবে, আপনার কাছে কি মনে হয় যে আমি সাধারণভাবে যা দেখি সেটা হচ্ছে বিএনপি তারেক রহমান, তারেক রহমানই বিএনপি, তারেক রহমানের বাইরে কি কোনো বিএনপি আছে? না, আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন, একটা রাজনৈতিক দল যখন বড় হয়, আমি তো বিএনপির সাথে প্রায় অনেক বছর রাজনীতি করেছি, আমি তারেক রহমান সাহেবের সাথেও রাজনীতি করেছি, আমি ম্যাডাম জিয়ার সাথেও, মানে আমাদের বিএনপি চেয়ারপারসনের সাথেও রাজনীতি করেছি। আমি এটাকে একটু পলিটিক্যালি সিগনিফিকেন্ট ওয়েতে দেখছি। আপনি যে কথাটা বললেন, অফকোর্স তারেক রহমান সাহেব একটা ইন্টেগ্রাল পার্ট অফ দ্য বিএনপি। আপনি বাকি যে কথাগুলি বললেন, পলিটিক্স করলে এরকম কথা আজকে হয়তো তারেক রহমান সাহেবকে নিয়ে বলছেন, কালকে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও আরো অনেক মানুষকে নিয়ে অনেক কিছু বলার থাকবে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার থেকে আরম্ভ করে আরো অনেক কিছু। পলিটিক্সে এইসব কথাবার্তা থাকবে, কোনোটা সত্য, কোনোটা অতিরঞ্জিত, কোনোটা বাড়ানো, কোনোটা কম, কোনোটা পলিটিক্যালি কারেক্ট, কোনোটা কারেক্ট না। আমি সেই সিগনিফিকেন্সে যাচ্ছি না। আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। বিকজ কেন পলিটিক্যালি সিগনিফিক্যান্ট সেটা অন্য কথা, উনি বললো, উনি কেন বললো, উনার নামে মামলা আছে, এটা আছে। পলিটিক্যাল এই কারণে সিগনিফিক্যান্ট যে আগামী নির্বাচনে গত ৩-৪ মাসে যে এমন একটা ভাব ছিল আওয়ামী লীগের, যে আওয়ামী লীগকে সরাতে পারবে না, আওয়ামী লীগের পক্ষে সবাই, চায়না আওয়ামী লীগের এক পকেটে, ইন্ডিয়া আওয়ামী লীগের এক পকেটে, স্যাংশন খাওয়ার পরে, স্যাংশন পাওয়ার পরে আওয়ামী লীগের আওয়াজটা অনেক কমে গিয়েছে। আগামীতে এটাও হতে পারে যে এই স্যাংশন নির্বাচন কমিশনার খেতে পারে। স্বপন ভাইরা যদি রাত্রেবেলা ভোট চুরি করে নির্বাচিত হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এমন হতে পারে স্বপন ভাইরাও কোনোদিন আর বিদেশের মুখ দেখবে না। এই ঘটনাও বেলারুশে হয়েছে, এই ঘটনা অন্যান্য দেশে হয়েছে। গভর্নমেন্ট অত রিল্যাক্স ফর্মে নেই। এই মুহূর্তে বিএনপির একটা জোর দাবি, অন্যদের জোর দাবি, আমি পলিটিক্যালি বলছি যে আগামী নির্বাচনে এই সরকারের অধীনে যাবে না। তো সুতরাং বিএনপি যখন বলে যে আমি জাতীয় সরকার, যারা এই সরকারের বিরুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করব ভবিষ্যতে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা পায় তারা যে বিএনপি না আসলে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটা নির্বাচন করে দুনিয়াকে দেখাবো যে এখানে একটা নির্বাচন হচ্ছে, বিএনপি আসুক না আসুক ডাজন্ট ম্যাটার, এদেরকে পাপেট শ্যাম গামার, যেহেতু এরশাদ সাহেব নেই, শুধুমাত্র জাতীয় পার্টিকে দিয়ে সেটা হবে না। তো সেটা একটা ট্রিক। সেখানে বিএনপি একটা খেল খেলতেই পারে, যে বিএনপি একটা অফার দিয়ে দিল যে ভাই তোমরা কেউ নির্বাচনে যেও না, আগামীতে নির্বাচন হবে, আমরা জাতীয় সরকার করব বা জাতীয় সরকারের কনসেপ্ট হবে, সবাই সেখানে অ্যাকোমোডেটেড হবে। আমি মনে করি এটা একটা প্রস্তাব, একটা জাস্ট মানে বন্ধুত্বের খাতিরে একটা প্রশ্ন করতে পারি যে গত 4 মাসের আওয়ামী বিরোধী রাজনীতিতে স্যাংশন ছাড়া আর কোনো কথা শুনছি না। তার মানে হচ্ছে স্যাংশনটাই যেন আওয়ামী লীগকে খুব বিপদে ফেলে দিয়েছে, গলার আওয়াজ নরম করে দিয়েছে, এবং আরো বেশি স্যাংশন, আরো বেশি চাপ, সেইটার জন্যই আপনারা অপেক্ষা করছেন, সেইটাই আপনাদের একমাত্র, আপনাদের তুলের একমাত্র তীর। আমি আপনাকে বলছি, পলিটিক্সে একটা হয় কি, আপনি কনফিউজ করেন না। আওয়ামী যে প্রবলেমটা আওয়ামী লীগ ফেস করছে, এই প্রবলেমটা তাকে ফেস করতে দিতে হবে, এবং আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে এইখান থেকে বের হয়ে আসতে পারছে। আর এই স্বাধীনতার 50 বছর পূর্তিতে আওয়ামী লীগ ইমেজ ক্রাইসিস, ইমেজ বিল্ড আপ করার জন্য যখন কোটি কোটি টাকা ক্যাম্পেইন, এত কিছু, কিন্তু সেই সময় আন্তর্জাতিক গভর্নমেন্ট দিয়ে আপনার আইজি থেকে আরম্ভ করে, র্যাব থেকে আরম্ভ করে, এদেরকে আইএস এর সাথে নাম আসা, এদেরকে ডেথ স্কোয়াড বলা, এটা তো সিরিয়াস ইমেজ ক্রাইসিস আওয়ামী লীগের জন্য। সেই জায়গাতে আবার যারা নিরপেক্ষ নির্বাচনে এখানে দেখতে আসার কথা ছিল তারাও জোর হয়েছে। আই ডোন্ট থিঙ্ক আওয়ামী লীগ হ্যাজ আ ভেরি পাথ। আওয়ামী লীগের এই হার্ডেল সারমাউন বা এখান থেকে বের হয়ে আসাটা কঠিন। আমি মনে করি বিএনপি ঠিকই, আমার ধারণা যে আওয়ামী লীগ এটা হ্যান্ডেল করতে দেয়া, বিকজ আমরা তো গতবার নির্বাচন করেছি এটা দেখানোর জন্য যে কোন দলীয় সরকারের অধীনে সঠিক নির্বাচন সম্ভব না, যে এটা আমরা 2014-তে বিদেশে আমাদেরকে বারবার বলেছি। আওয়ামী লীগের দাবিও সেরকম যে আসলে আপনারা নির্বাচনটা করেন নাই নির্বাচনে জেতার জন্য, আপনারা নির্বাচনটা করেছেন যে আওয়ামী লীগ যে একটা খারাপ নির্বাচন করতেছে সেটা দেখানোর জন্য। না, এটা আওয়ামী লীগের বলার প্রশ্নই ওঠে না, বিকজ আওয়ামী লীগ 41টা প্রার্থীকে ফিজিক্যালি হার্ম করেছে। আওয়ামী লীগ এমনি কোর্ট দিয়ে জিতে গিয়েছে। আওয়ামী লীগ নিজে একটা বিজয় মিছিল করে নাই জেতার পরে। আওয়ামী লীগ কখনো এই কথা বলে না, যতখানি বলার নর্মালি বলে। গত নির্বাচনে যে ভোট চুরি হয়েছে এটা সারা পৃথিবী জানে, এটা সবাই জানে। আমি ওই ব্যাপারে যে না সময় নষ্ট করবো না, আমরা এখন মনোনিবেশ, আমরা দল গোছাচ্ছি, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। যখন আসবে, সময় আসবে, তখন বলে দেবো সেই সিচুয়েশন কি হয়, কোন সিচুয়েশনে কি হয়। তবে আমি ভাইয়ের একটা কথা বলি, ভাই যেটা বললো যে আমি বায়বীয় কথা বলছি, আমি না আসলে এই কথাটার কোনো জবাব দিতে চাই না। যে ভাই যদি টিভিতে বলেন, আমি ভাইকে রিকোয়েস্ট করব যে আপনি বিটিভি দেখা বন্ধ করে দেন, বিকজ আপনার চিন্তা চেতনা অনেক ছোট। আমি বলবো আপনাকে পার্সোনাল দায়িত্ব নিয়ে,
আর আপনাকে এটাও বলবো, আপনি বয়সে 10 বছর বড় হবেন, মানুষ এই ধরনের কথা বললে আপনাদের প্রচন্ড গালিগালাজ করবে, আপনারা কিন্তু লজ্জা পাবেন। ক্ষমতা যখন থাকবেন না, এই স্টিগমা নিয়ে আপনাদের বাচ্চা কাচ্চা স্কুল কলেজে গেলে মানুষ বাজে কথা বলবে। হয়তো ওবায়দুল কাদের সাহেব হয়তো একটু বলে শেষ করি প্লিজ প্লিজ। না, স্টিগমা আছে, অনেক স্টিগমা মানুষের আছে, মানুষের কাছে। মানুষ অনেক ওপেন মাইন্ডেড হয়ে গিয়েছে। উনি 7 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, বড় বড় রিপোর্টে আসছে। উনি বলছেন কিছুই হচ্ছে না, বেসিক ব্যাংকের বাচ্চু ঘুরে বেড়াচ্ছে 5,000 কোটি টাকা চুরি করে। আমরা বলতে বলতে টায়ার্ড হয়ে গেলাম, সেই বাচ্চুর এক্সটেনশন, বাচ্চুর কিছুই হয় না। এরকম অনেক বাচ্চু আছে। বাংলাদেশ থেকে সামিট গ্রুপ টাকা নিয়ে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার হয়ে গেল, ভাই আমার চোখেই দেখে না, ভাই নির্বাচনও সুস্থ দেখে। তো আমি বলছি কি, আমি আর এগুলি বলবো না। আমি একটু আগেও বলে আসছি, সব জায়গায় আমি এখন টায়ার্ড হয়ে গেছি। আমি এতটুকু বলবো যে ভাই, আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনার সমাজ আছে, আপনাদের এরপরে যে বিয়ে শাদিতে আওয়ামী লীগ খুঁজতে হবে। একা একা বসলে মানুষ বাজে কথা বলবে। এত ছোট হয়ে আসছেন যে পরে কোথাও দেখবেন মুজিব কোড পড়ে গেলে আরো 5টা মুজিব কোড খুঁজতে হবে বসে বসে। তবে আমি এতটুকু বলবো, আপনাকে আমি উদাহরণ দিব, বঙ্গবন্ধু বাংলাদেশে অনেক বড় নেতা, অত্যন্ত আদর্শবান মানুষ, অত্যন্ত অনেক কিছু। বঙ্গবন্ধু সবচেয়ে এই এখন যেই হারে ইয়াবাবদি, বিচ্ছু, শামসু, এইটা ওইটা যারা রাজনীতি করে, এদের গায়ে মুজিব কোড দেখলে ভাই আমার খুব খারাপ লাগে। আপনি যদি আপনার পার্টি ফোরাম আলাপন মুজিব কোড মুজিবকে মানায়, ভাই আপনি আর বঙ্গবন্ধুর এই জিনিসটা, এই ইয়াবাবদি, বিচ্ছু, শামসু, এরে ওরে যাদেরকে টেন্ডার বরাবরের মধ্যে বেরিসা পার্থ চমৎকার বলেছেন। কিন্তু বেরিসা পার্থ, আপনার কাছে কি ধরেন মানে আপনার রুচি নীতি বলার অনেক ফলোয়ার, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনি এই একই রুচি নীতি এইটা নিয়ে আপনি যখন জনাব তারেক রহমানের সাথে কথা বলেন, বিএনপির অন্যদের সঙ্গে কথা বলেন, তখন কি আপনি একই স্ট্যান্ডার্ডে থাকেন বা একই স্ট্যান্ডার্ডে? আমি আপনাকে একটা কথা বলি, আমার জিনিসটা আছে কি, আপনি কিন্তু বারবার বিএনপির একটা জায়গায় না ব্যক্তিতে আপনি চলে যাচ্ছেন। আমার কাছে বিএনপি এবং তারেক রহমান একই জিনিস। আমি বলি না, তারেক রহমান সহ আরো অনেক মানুষ বিএনপিতে আছে। আমি আমার কাজ করি। আমি যদি কালকে, আমি যখন শেয়ার মার্কেটের ব্যাপারে কথা বলেছিলাম, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম, আমাদের মধ্যে কেউ থাকলেও তার বিচার করে। বিএনপি যা করেছে, যা কিছু করেছে, তার জন্য তো বিএনপি ইজ নট ইন পাওয়ার। বিএনপি গট 30 সিটস ইন 2008। বিএনপি পেইড দ্য প্রাইস। বাট এখন আমি আজকে আওয়ামী লীগ 12 বছর ক্ষমতায় আছে, আমি আওয়ামী লীগকে ধরার আমার দায়িত্ব। কালকে যদি বিএনপি চুরি করে, আবার আমি যদি বিরোধী দলে থাকি, আমি আবার বিএনপি কে ধরবো। বাট আপনি বিএনপি কে কেন ট্রায়ালে আনবেন? আওয়ামী লীগ তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দেখেছে, এক পুকুরের ব্যবসা করে 20 কোটি টাকা কামাই করেছে। দেখা যাচ্ছে বছরে 20 কোটি টাকা কামাই করেছে। যাদের টিন নাম্বার নাই, যারা টিনকে টিন মনে করতো, TIN ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারকে যারা অ্যাকচুয়ালি টিন মনে করতো, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এবং এই ভাই যে কথাটা প্রথমে আরম্ভ করেছিল, এই কথাটা বলি স্বপন ভাই, যে মাননীয় প্রধানমন্ত্রী তো ডেকে ডেকে পলিটিশিয়ান বানানোর জন্য এমপি বানিয়েছে, যাদের বাবারা এই দেশে রাজনীতি করেছে, বড় বড় রাজনীতিবিদ ছিল, অনেক বড় তারা এসে কেউ নগদের মালিক হয়েছে, কেউ পাওয়ার প্ল্যান্টের মালিক হয়েছে। চেষ্টা করেছিল আওয়ামী লীগ উপর থেকে, যখন সংস্কারপন্থীদের বাদ দিয়ে মিড ক্রাইসিস যাদেরকে দিয়েছে, তারা তখন IGW ব্যবসা করেছে, ডিপ সি ফিশিং ট্রলার ব্যবসা করেছে। আওয়ামী লীগ দেখে ক্যাসিনো ব্যবসা কে করেছে? বিএনপি করেছে ক্যাসিনো ব্যবসা। এখন যে সম্রাট জেলে, সম্রাটের বাবারা কোথায়? আমার মনে হয় অনেক কিছু আছে ভাই, শেষ করে আমার